একমাত্র তার অবদান আছে অজিত প্রসাদ মাহাতো, তার নেতৃত্বে এই আন্দোলনটা চলছে। এই আন্দোলনটা আমরা চোখে চোখ রেখে জাতিসত্তার আন্দোলন করেছি, প্রত্যেকটা মানুষকে আহ্বান করেছে, মানুষ সাড়া দিয়েছে, আমাদের আন্দোলনে যোগদান করেছে, আমাদের দাবি যে ন্যায্য দাবি এটা আমরা মানুষ বুঝতে পেরেছে, আমরা অনুভব করেছি। কারণ এই আন্দোলনের বিরোধিতা কিন্তু কোন সরকারকে আমরা করতে দেখি নাই, বা এই আন্দোলন যে জাস্টিফাইড আন্দোলন তার প্রত্যেকটা তথ্য যুক্ত প্রমাণ হয়েছে, এটা কিন্তু কেউ আমরাকে প্রমাণ দিতে পারবেন নাই। দেওয়া হয় বিভিন্ন সময়, যখন রেল টেকা করেছি প্রথমবার, সেই রেল টেকা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। শুধু রেল টেকা নয়, এই আন্দোলনে 2017 সাল থেকে সুযোগিতা গঠন করেছিল, তখনও আমরাকে প্রতিশ্রুতি দিয়েছিল। আমরাকে সাবরিয়া চালান করেছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছি। আমরা শান্তপ্রিয় মানুষ, শান্তপ্রিয় জনগোষ্ঠীর মানুষ, আমরা তাদের প্রতিশ্রুতি শুনে আমরা ঘর এসেছি। আমরাকে বলা হয়েছিল যে আন্দোলন আপনারা দিল্লির বুকে নিয়ে যান, এই রাজ্যের যা কাজ আছে সেই কাজ আমরা কমপ্লিট করে দিচ্ছি। আমরা দিল্লি গেছিলাম, দুটা ট্রেন ভাড়া করে কোটি কোটি টাকা খরচা হয়েছিল, আমাদের মা মাসি কাকি জেঠিরাও সব দিল্লি যাইছিলি আমরা। তো এরকম প্রতিশ্রুতিবদ্ধ আমরা দীর্ঘদিন ধরে হয়ে আসছি। আমরা বিশ্বাস করেছিলাম আমাদের নেতাদেরকে, আমরা যারাকে ভোট দিয়ে নির্বাচিত করে এমএলএ এমপি করেছি তাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম হয়তো তারা আমাদের কাজটা কিছুটা আশ্রয় দেবে, কিন্তু কি দেখলাম কোন কাজ আমরা আশ্রয় দেয়, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দেখার পরে আমরাকে বলল যে তোরা 1 মাস আমাদেরকে সময় দাও, তোমাদের সমস্ত বিষয়টা আমরা ঠিকঠাক করে দেখে লিখতে পাঠান দিচ্ছি। কিন্তু দেখলাম 1 মাস পরে আমাদের আর কোনো কাজ করে নাই তারা। আমরা ঘুরে রেল টেকার কাজ দিয়েছিলাম, ঘুরে রেল টেকায় কি হলো, 5 দিন রেল টেকলাম, শুধু হাজার হাজার মানুষ সবাই রাস্তায় নামে প্রতিবাদ করলো, কিন্তু এদের কোন রকম টনক লড়ে নাই। কোন নেতা মিথ্যা মামলায় তারাকে অ্যারেস্ট করা হয়েছিল, শুধু একটা দুটা নয়, প্রায় 40 জনের বেশি কুর্মী নেতাকে জঙ্গল মহলে অ্যারেস্ট করা হলো। 40 জনেরও বেশি কুর্মী নেতাকে অ্যারেস্ট করা হলো। পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছিলাম, 3 দিনের প্রিপারেশনে, অনেক দিন ধরে যে প্রস্তুতি নিয়ে সারা বছর ধরে রাজনীতি করে ভোটে লড়া রাজনৈতিক দলের নেতারা আমরা সঙ্গে কোন রকম সম্পর্ক রাখছে না, আমাদের কথা শুনছে না। আমাদের সিআরআই রিপোর্টের উপর কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পশ্চিমবঙ্গ সরকার একটাই রেখেছে, আমাদেরকে কোনো কথাই শুনছে নাই। আমরা সেদিন বিশ্বাস করেছিলাম, আশাকে ভরসা করেছিলাম হয়তো পশ্চিমবঙ্গ সরকারের নেতারা যখন মানছে নাই, বিরোধী দল বিজেপি বা কংগ্রেস বা সিপিএম এরা আছে, আমাদের দাবিটা তারা মানুক আর নাই মানুক। বিরোধী দল নেতারা আছে, বিজেপি বিরোধী দল আছে, তারা হয়তো বলবে না কর্মীদের প্রতি এটা অন্যায় হচ্ছে। আমরা কাউকে সেদিন পাশে পাই নাই। আমরা বাধ্য হয়ে হুলহুলি একটা 20 লক্ষ লোকের সমাবেশ করেছি। সেই সমাবেশের সিদ্ধান্ত নিয়েছি, কেউ যখন আমাদের কথা শুনছে নাই, সিপিএম কে আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের ঝুমুরের নাচের, আমাদের যাওয়া নাচের গানের সুরে আমাদের এই তৃণমূল কংগ্রেস সরকারটাকে আমরা প্রতিষ্ঠা করেছি। তারা জানে এরা যতই আন্দোলন করুক না, ভোটের সময় আমরা ভোটটা দিব। আমরা আর কিন্তু কোনো ভুলব না। আমাদের জাতিসত্তা রক্ষা করতে গেলে আমাদেরকে নিজেরাকে ভোটে দাঁড় করাতে হবে, নিজেরাকে ভোটে দাঁড়াতে হবে। আর এই ভোটে দাঁড়ানোর কথা যখনই আমরা ঘোষণা করেছি, এই পুরুলিয়া এমন একটা লোকসভা সিট, পুরুলিয়া হচ্ছে পুরুলিয়া জেলার দিকে, কারণ পুরুলিয়া জেলায় এমন একজন লোক এই লোকসভা ভোটে প্রার্থী আমরা ঘোষণা করেছি, যার ঘোষণা হতে সারা পশ্চিমবঙ্গের যত রাজনৈতিক লোক আছে পুরুলিয়ার দিকে তাকায় আছে। তারা পুরুলিয়া নিয়ে তো ওদের ভাবার কোনো কারণ ছিল না। সত্যি যদি তারা পুরুলিয়াকে ভালোবাসতে যেত, পুরুলিয়া কেন বলছে প্রায় যতদিন এই 10 বছর 15 বছর বাদে পুরো ভারত 75 বছরের অধিকাংশ সময় কংগ্রেস পার্টি রাজত্ব করেছে। আপনারা সরাসরি প্রশ্ন করবেন নেপাল বাবুর দলের যদি কেউ আছে যে আপনারা অতদিন পুরুলিয়া এখনো পর্যন্ত পেছনে পড়ে আছে কেন? শুনেছি নাকি আপনার পুরুলিয়ার রূপে আপনারা হয়তো বলবেন অজিত প্রসাদ মাহাতো কি করবে, ওরা হয়তো প্রশ্ন করবে যে অজিত প্রসাদ মাহাতো জিততে পারবেন নাই, তাই একটা প্রচার রোটাবে এরকম পরিস্থিতি তৈরি করার একটা বাতাবরণ আগে তৈরি করার চেষ্টা করবেন। যে শিক্ষায় দুর্নীতির জন্য বাইরের থেকে শিক্ষক নিয়োগ হচ্ছে, শিক্ষকরা বাদ চলে যাচ্ছে। এটার প্রথম যদি কেউ প্রতিবাদ করে থাকে গোটা পশ্চিমবাংলার মধ্যে, আজকে তো বিরোধী
বিরোধী দলনেতা সহ সালে কোথায় ছিলেন? প্রায় 1,500 শিক্ষক যখন পুরুলিয়ার মাটিতে চলে এলো তিনি তখন মাহাতো। পুরুলিয়ার সংস্কৃতি আমরা বাঁচে থাকি, আমাদের ইনকরণ খাওয়া এই কাড়ালো ভাই মুরগালো ভাই এই লোক নিয়ে পুরুলিয়া আমরা যখন আনন্দে বাঁচে থাকি, এই পুরুলিয়ার সংস্কৃতির উপরে যেভাবে বঞ্চনা করা হয় তার প্রতিবাদ যদি কেউ করে সেটা একমাত্র অজিত প্রসাদ মাহাতো। আপনারা জানেন পঞ্চায়েত আমাদের শান্তিবাদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় যখন সারের কালোবাজারি হচ্ছিল, সারের কালোবাজারি 1470 টাকার সার 2,000 টাকার বেশি দামে কিনা হচ্ছে, তখন কোন বিজেপি নেতা কংগ্রেসের নেতা প্রতিবাদ করে নাই। একমাত্র আদিবাসী কর্মী সমাজ আমরা জানি নাই, আমরা ভাবি নাই, বিশেষ পরিস্থিতি আমরা ভোটে দাঁড়াতে বাধ্য করেছি আমরাকে। তখন কিন্তু তার সত্ত্বে সামাজিক আন্দোলনের সাথে সাথে আমাদের মানুষের দৈনন্দিন জীবন জীবিকার যে আন্দোলন মাত্র অজিত প্রসাদ মাহাতো সেদিন লড়াই আন্দোলন করেছিল। তাহলে আপনারা ভাবছেন নাই যে পুরুলিয়ার জন্য বরাবর আন্দোলন করে আসছে একটা প্রতিবাদী চরিত্র, আপনারা তাকে বিধানসভা লোকসভায় মুখ হিসাবে পাঠাবেন না, এই লোকগুলাকে পাঠাবেন যারা কোনদিন কোনো কথা বলতেই পারে না। এখন একটা আপনাদের এই এলাকার মানুষকে আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে প্রচারে গেছি নাই, কিন্তু আদিবাসী কর্মী সমাজের প্রত্যেকটা মিটিং এ অজিত মাহাতোর লাইন মানুষের জনপ্লাবন হয়ে চলেছে প্রত্যেকটা দিন। এই এলাকাগুলো আমরা লিড নিয়ে নিয়েছি, অলরেডি জিতে গেছি। প্রত্যেকটা গ্রামে গ্রামে কোন রাজনৈতিক নেতাদেরকে ঢুকতে দিয়ে যে ঝোড়টা উঠেছে বাগমন দিয়ে, যে ঝোড় উঠেছে আপনার পুরুলিয়া 2 নম্বর বলরামপুর এলাকায়, সেই ঝড় কিন্তু আপনাদের কাশীপুর বিধানসভাতে অজিত মাহাতোকে লিড দিতে হবে, এটা প্রতিজ্ঞা হতে হবে আপনাদেরকে। আপনারা দেবেন তো? পারবেন তো আপনারা? নেতারা যে আপনাদেরকে বলছে, আপনাদের বলছে এটা আমাদের ভোট ব্যাংক, আমরা কারো ভোট ব্যাংক হয়ে থাকবো? আপনারা কারো ভোট ব্যাংক থাকবো? আমরা যদি ভোট ব্যাংক হয় সেটা কুর্মীর ভোট ব্যাংক হবো, আমরা কুর্মীর থাকবো, করবো না। আপনারা যার বক্তব্য শোনার জন্য অতি রাগ